JKS টিভি বাংলা কার্টুন। ও আজকে নদীর ধারে কত সুন্দর সকাল। আমি জোরে জোরে লাফিয়ে খেলা করব। আমি নদীতে সাঁতার কাটছি, যদি কোনো সুস্বাদু মাছ ধরা যায় তাহলে পেটটা ভরে খাবো। আমি ঝোপের আড়াল থেকে সব কিছু লুকিয়ে দেখছি, কেউ কিছু বুঝতেই পারবে না। কুমির ভাই, তোমার দাঁত এত বড় বড় কেন? তুমি কি কাউকে ভয় দেখাও? না না ব্যাং, আমি শুধু হাসি দিলে দাঁত বের হয়, কিন্তু তুমি ভয় পেও না। ব্যাং, তুমি এত লাফালাফি করলে কিন্তু পাখির চোখে পড়ে যাবে, সাবধান। হা হা, আমি তো অনেক দূরত্ব লাফাতে পারি, কোনো পাখি আমাকে ধরতে পারবে না। সাপ আর ব্যাং, তোমরা দুইজন শোনো, আমি নদীর পাড়ে খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছি। হি হি, কুমির ভাই, তুমি শুধু মাছ খাও না, সুযোগ পেলে ব্যাংকেও খেতে চাও। আরে না ব্যাং আমার বন্ধু, আমি কেন তাকে খাবো? আমি তো শুধু তার সঙ্গে মজা করছিলাম। বন্ধু থাকলে কত কিছুই মেলে, খেলাধুলা করলে কত আনন্দ মজা হয়, তাই না? কিন্তু বন্ধুত্ব কৌশলও থাকতে হয়, কিন্তু আমি তো বেশি চালাক। চালাকি করে লাভ নেই সাপ ভাই, বন্ধুত্বে সততা থাকলেই ভালো। ঠিকই বলেছে কুমির ভাই, আমরা সবাই একসঙ্গে থাকলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। তাহলে চলো আমরা সবাই মিলে একসঙ্গে জঙ্গলের ভিতরটা ঘুরে দেখি। জঙ্গলে ঘুরতে গেলে কিন্তু আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে, না হলে বাঘও আসতে পারে। আমি যদি বাঘ দেখি তাহলে সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেব। সাবধান, শুধু বাঘ নয়, শিকারী মানুষও কখনো কখনো জঙ্গলে শিকার করতে আসে। শিকারী মানুষরা যদি আসে তাহলে আমি নদীতে ডুব দিয়ে লুকিয়ে থাকবো। চলো আমরা সবাই মিলে একটা গোপন আশ্রয় বানাই, যাতে কেউ আমাদের খুঁজে না পায়। তাহলে চলো শুরু করা যাক। আমি একটা ঝোপের ভিতর সুড়ঙ্গ বানাতে পারি। আমি নদীর ধারে একটা গর্ত খুঁড়তে পারি, যাতে সবাই মিলে সেই গর্তে লুকাতে পারি। দারুণ, আমাদের তিনজনেরই আলাদা আলাদা ক্ষমতা আছে, আমরা তিনজন মিলেই একটা সুন্দর গোপন আশ্রয় বানাতে পারবো। ঠিক তাই, আমরা তিনজন যদি একসঙ্গে থাকি তাহলে আমরা অনেক শক্তিশালী, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আজ থেকে আমরা বন্ধু আর সঙ্গী, আমরা সবাই মিলে একসঙ্গে অভিযান করব। বন্ধু মানেই একে অপরকে সহযোগিতা করা, একজনের বিপদে আর একজন এগিয়ে যাওয়া, ঠিক বলছি না? ব্যাং, তুমি ঠিকই বলেছো। আমি চাই আমাদের বন্ধুত্ব যেন কখনো না ভাঙে। তাহলে চলো আমরা সবাই মিলে আজকে নদীর ওই পারে বনে ঘুরে আসি। ওপারে নাকি অনেক বড় বড় গাছ আর ফলও আছে, তাহলে আমরা সবাই মিলে মজা করে খেতে পারবো। তাহলে আর দেরি না করে চলো যাওয়া যাক, তবে আমি সামনের পথ দেখিয়ে দিচ্ছি। ওহ, ওই গাছের উপরে কত সুন্দর লাল ফল, আমি যদি লাফ দিয়ে উঠে নিতে পারতাম। আমি নদীর ধারে থাকবো, সব ফল পড়ে গড়ে আসলে আমি খাবো। ব্যাং তুমি সাবধান। হি হি হি, আমি গাছের ডালে লুকিয়ে সব কিছু দেখছি, কেউ আমাকে খুঁজে পাবে না। আমার লাভগুলো সত্যিই দারুণ, আজকে আমি গাছের ডালেও উঠতে পারবো। দেখো ব্যাং, তুমি যদি গাছের ডালে লাফাতে গিয়ে পড়ে যাও তাহলে আমি নিচ থেকে তোমাকে রক্ষা করব। তোমরা দুজন একসঙ্গে থাকলে কেউ তোমাদের কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। আমরা সবাই একসাথে থাকলে সত্যিই অনেক অনেক আনন্দ ও মজা করতে পারি। হ্যাঁ, বন্ধু মানে একে অপরকে সহযোগিতা করা, আমরা একসঙ্গে অনেক দূর যেতে পারি। ঠিক তাই, আজকে আমরা নতুন জায়গা অনুসরণ করব। আমি প্রথমে পথ দেখাবো। আমি আজ নতুন জায়গায় লাফ দিয়ে খুবই উত্তেজিত, দেখো আমি কত সুন্দর ভাবে লাফাচ্ছি। তোমরা সবাই এসো, নদীর ধারে ঘাসের পুল বসে বিশ্রাম নেওয়া যাক, তারপর আমরা আবারও অনেক দূরে যাব। আমি তো জানি কোথায় সবচাইতে সুস্বাদু ফল আছে, তোমরা কি দেখতে চাও? অবশ্যই আমি দেখতে চাই, হয়তো লাফ দিয়ে কিছু ফল পারতে পারবো। যদি তুমি উপরে ওঠো তাহলে আমি নিচে থেকে তোমাকে রক্ষা করব, কেউ তোমাকে ছুঁতেও পারবে না। আমি গাছের ডালে লুকিয়ে থাকবো, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। দেখো আমি লাফ দিয়ে ফল নিতে পারলাম, হা হা, কত মজা হলো। দারুণ ব্যাং, তুমি সত্যিই চমৎকার লাভ দিতে পারো। আমরা সবাই মিলে একসঙ্গে মিলেমিশে কাজ করলে সব কিছু করাই সম্ভব। আজকে আমরা সত্যি একটি চমৎকার দিন কাটালাম, খুবই ভালো লাগলো। ঠিক আছে, তাহলে এবার আমরা আবার নদীর ধারে ফিরে যাই এবং বিশ্রাম নেই। আজকে আমরা সবাই মিলে নদীর ওপার গভীর জঙ্গলে যাই, ওখানে অনেক নতুন কিছু দেখার আছে। আমি তো নতুন জায়গায় ঘুরতে খুবই পছন্দ করি, আমার আর দেরি সহ্য হচ্ছে না, চলো যাওয়া যাক। তবে সবাই সাবধানে থেকো, গভীর জঙ্গলে বিপদও থাকতে পারে। বিপদকে ভয় পেলে অভিযান করা যায় না, তাই আমাদের সবাইকে সাহসী হতে হবে। একদম ঠিক বলেছো, সাহস থাকলে সবকিছু করাই সম্ভব। তাহলে চলো আমরা তিনজন মিলে জঙ্গলে অভিযান শুরু করি। ওই দেখো, দূরে একটা অনেক বড় গুহা দেখা যাচ্ছে, হয়তো ওখানে গুপ্তধন আছে। গুহার কাছে গেলে আমি প্রথমে লাফ দিয়ে গুহার ভিতরে ঢুকবো। না না, আগে আমাদের সবাইকে সাবধান হতে হবে, গুহার ভিতরে বাঘও থাকতে পারে। আমাকে
আগে যেতে দাও, আমি শুরু ফাঁক দিয়ে ঢুকে দেখে আসি। সাপ ভাই, ভিতরে কি কোনো কিছু দেখতে পারছো নাকি শুধু অন্ধকারই দেখছো? হ্যাঁ, ভেতরে অনেক অন্ধকার আছে, তবে আমি পথ চিনতে পেরেছি। আমরা সবাই মিলে একসঙ্গে থাকলে কোনো ভয় নেই, চলো ভিতরে এগিয়ে যাই। ও, ভিতরে কত চকচকে পাথর আর সোনার মতো জিনিস। আমাদের আগে এইটা পরীক্ষা করে দেখতে হবে, হয়তো এটা গুপ্তধন। কিন্তু আমরা লোভী হব না, এইটাই আমাদের শিক্ষা। ঠিক বলেছো, গুপ্তধন শুধু লোভীদের জন্য নয়। চলো আমরা সবাই মিলে জঙ্গলের অন্য দিকটা ঘুরে ফিরে দেখি। দেখো এখানে ঝর্ণা বয়ে যাচ্ছে, কত সুন্দর দেখতে। আমি ঝর্ণার ধারে লাফিয়ে খেলা করব, কত সুন্দর ঝর্ণা। আর আমি গাছের ডালে উঠে সবকিছু দেখব। আমাদের তিনজনের আলাদা আলাদা ক্ষমতা আছে, তাই আমরা তিনজনই অনেক শক্তিশালী। হ্যাঁ, আমরা সবাই একসঙ্গে থাকলে কোনো ভয় নেই, আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আজ আমরা সবাই একসঙ্গে থেকে সত্যি অনেক কিছু শিখলাম। বন্ধুত্বই আমাদের সবচাইতে বড় গুপ্তধন। তুমি একদম ঠিক বলেছো, টাকা পয়সার থেকে বন্ধুত্ব অনেক দামি। তাহলে আজকে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, একে অপরকে কেউ কখনো কাউকে ছেড়ে যাব না। হ্যাঁ, আমরা সবাই মিলে মিশে সব সময় একসঙ্গে থাকবো, কেউ কাউকে ছেড়ে যাব না। আমরা চাই সবাই বন্ধুত্বর গুরুত্ব বুঝুক, যে বন্ধুত্ব মানে কি। তাহলে আজকের অভিযান এখানেই শেষ করি, কি বলো তোমরা? হ্যাঁ, তাহলে আগামীকাল আমরা সবাই মিলে আবার নতুন অভিযানে যাব। আমি তো খুবই উত্তেজিত আগামী দিনের জন্য, যে কখন সময় হবে অভিযানে যাব। বন্ধু থাকতে ভয় কিসের? বন্ধু পাশে থাকলে জীবনে যত ঝড় তুফানি আসুক না কেন সবকিছুই জয় করা যাবে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। তাহলে চলো আমরা এবার আবার নদীর ধারে ফিরে যাই। বন্ধুদের সঙ্গে আজকের দিনটা সত্যিই খুবই অসাধারণ ছিল। আমিও দিনটা মনে রাখবো, এই দিনটা আমি কোনোদিনও ভুলবো না, বন্ধুদের সঙ্গে মজা করার মুহূর্তগুলো। বন্ধুত্বর কথা আমরা সবাইকে জানাবো, যে বন্ধু থাকলে জীবনটা কত সুন্দর। হ্যাঁ, বন্ধু থাকলে জীবন অনেক আনন্দময় হয়, বন্ধুর সঙ্গে কত সুন্দর মুহূর্ত কাটানো যায়। তাহলে চলো আমরা সবাই মিলে গান গাই আর খেলাধুলা ও আনন্দও করি। বন্ধুত্বই সত্যিকারের শক্তি, বন্ধু পাশে থাকলে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। আমি চাই সবাই যেন আমাদের মতো বন্ধু হয়, কেউ যেন কারোরই শত্রু না হয়। হ্যাঁ, এটাই জীবনের আসল শিক্ষা, বন্ধু হয়ে পাশে থাকো, কিন্তু কেউ কারোরই কোনো ক্ষতি করার চেষ্টা করো না। আজ আমরা শিক্ষা পেলাম, বন্ধুত্ব মানেই শক্তি, বন্ধুত্ব মানেই অনেক অনেক আনন্দ। আমিও এই শিক্ষা মনে রাখবো সারা জীবন, কখনো ভুলবো না, বন্ধু হয়ে সবার পাশে থাকবো। আমিও এই শিক্ষা মনে রাখবো সারা জীবন, কখনো ভুলবো না, বন্ধু হয়ে সবার পাশে থাকবো, কিন্তু কখনো কোনো ক্ষতি করব না। তাহলে চলো আমরা সবাই মিলে বন্ধুত্বর গান গাই, গান শুনে যেন মনটা আনন্দে ভরে যায়। বন্ধুত্বর গান কত মিষ্টি লাগছে, যেন গানের সুরে সুরে গানের মাঝে হারিয়ে গেলাম। আমরা সবাই যেন সারা জীবন বন্ধু হয়ে থাকি, কেউ কাউকে কখনো যেন ভুলে না যায়। বন্ধুত্বই আসল গুপ্তধন, বন্ধুত্ব ছাড়া জীবনে কোনো আনন্দ নেই, বন্ধুত্বই সুখ দুঃখ, বন্ধুত্বই আনন্দ মজার মুহূর্ত। এই তো বন্ধুত্বর শিক্ষা, আমরা সবাই একসঙ্গে থাকলে অনেক শক্তিশালী এবং সুখী আর অনেক অনেক নিরাপদ। মনে রাখবে, বন্ধুত্ব হলো জীবনের সবচাইতে বড় সম্পদ। হ্যাঁ, এইটাই আমাদের গল্পের সমাধি, বন্ধুত্ব কখনো ভাঙে না, বন্ধুত্ব চিরদিন।